আমরা আজকে আমাদের Upwork-এ পেমেন্ট মেথড এড করব। আমরা ব্যাংক অ্যাকাউন্ট এড করব, পেইনের না। সো এড করার জন্য এড এ মেথডে ক্লিক করতে পারবেন অথবা এখানে ক্লিক করতে পারবেন। সো আমরা শুধু পেমেন্ট মেথড এড করব না, আমরা কিভাবে এই টাকাটা ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করব সেই জিনিসটাও আমরা কিন্তু দেখব। সো আমরা এড এ মেথডে ক্লিক করব এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট টু লোকাল ব্যাংক, তার মানে আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। উইথড্র যেই ট্রানজাকশন ফিটা সেটা হচ্ছে 99 সেন্ট, তার মানে হচ্ছে $1 থেকে একটু কম। এবং এখানে আপনি পেইনের অ্যাড করতে পারবেন। এটার জন্য আপনাকে $2 প্রত্যেকটা ট্রানজাকশন ফি $2 করে দিতে হবে। সো $2 করে আপনার অ্যাকাউন্টে হয়তোবা টাকাটা যাবে, $2 কেটে যাবে। কিন্তু পেইনের থেকে যখন আপনি আবার ব্যাংক অ্যাকাউন্টে নেবেন সেখানেও কিন্তু আরো $2-3 করে দিতে হতে পারে, এই বিষয়টা আমি শিওর না। তবে পেইনের থেকেও যখন আমরা টাকা উইথড্র করি তখন কিন্তু পেইনেরও কিন্তু টাকা কাটে। সো সেখানেও আপনি $3 করে কাটতে পারে, ঠিক আছে? তো টোটালি $5 কিন্তু আপনার চলে যাবে যদি আপনি পেইনার ব্যবহার করেন। আর যদি আপনি শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন এক্ষেত্রে আপনাকে $1 কিন্তু হয়ে যাবে। এবং এখানে আরো কিছু পেমেন্ট মেথড আছে যেগুলো আমাদের বাংলাদেশে অত বেশি অ্যাভেলেবেল না। সো এই দুটো মাঝখানেই, এই দুটার সাথেই আপনি বাংলাদেশে পেমেন্ট উইথড্র করতে পারবেন। সো আমরা আজকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, এটার জন্য আমরা সেট আপে ক্লিক করব। এখানে আপনার ব্যাংকের সুইফট কোড দিতে হবে। আমার ব্যাংকের সুইফট কোড দিয়ে আমি সার্চ করলাম, করার পরে আমার ব্যাংকের যেই অ্যাড্রেসটা সেটা এখানে চলে এসেছে। আপনি যদি আপনার ব্যাংকের সুইফট কোড না জানেন তাহলে আপনি গুগলে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে আমার ব্যাংকের ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ নেমটা যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন, এখানে যে ওয়েবসাইটটা আছে এখান থেকে কিন্তু আপনি ব্যাংকের সুইফট কোডটা পেয়ে যাবেন। যেমন এটা হচ্ছে আমার ব্যাংকের সুইফট কোড এবং এখানে আরো কিছু ইনফরমেশন আছে, ঠিক আছে? সো আমরা ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিব। সো এটা আমার ঠিক আছে। এখন আমাদেরকে নিচে স্টেপে আরো কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। এরপরে আপনাকে ব্যাংকের পোস্ট কোড দিতে হবে। পোস্ট কোড মানে পোস্টাল কোড, এটা আপনার পোস্ট কোড না, আপনার ব্যাংকের পোস্টাল কোডটা দিতে হবে। আপনি যদি অন্য এলাকার হন, আপনার ব্যাংক যদি অন্য এলাকায় হয় তাহলে আপনার সেই ব্যাংকের পোস্টাল কোডটা দিতে হবে। এরপর আপনাকে ব্যাংকের টাইপ সিলেক্ট করতে হবে। সো আমাদের তো বেশিরভাগ পার্সোনাল, যদি আপনি কোনো কোম্পানির আন্ডারে থাকেন তাহলে কোম্পানি সিলেক্ট করবেন, না হলে পার্সোনাল সিলেক্ট করবেন। স্যালারি অ্যাকাউন্টও যদি হয় সেটাও আপনাকে পার্সোনাল সিলেক্ট করতে হবে। এখানে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নামটা দিতে হবে, ব্যাংকের ব্রাঞ্চের নাম। তো আমি এখানে আমার ব্যাংকের ব্রাঞ্চের নামটা দিয়ে দিলাম এবং এখানে আপনাকে ব্রাঞ্চের অ্যাড্রেসটা দিতে হবে, আপনার ব্যাংকের ব্রাঞ্চের অ্যাড্রেসটা। সো এই জায়গায় আমার ব্যাংকের ব্রাঞ্চের অ্যাড্রেসটা দিতে হবে। আমার ব্যাংকটা যে জায়গায় অবস্থান সেই অবস্থানের অ্যাড্রেসটা আমি এখানে দিলাম। এই জায়গায় আপনার নাম দিবেন, ফার্স্ট নেম দিবেন এই জায়গায়, লাস্ট নেমটা এই জায়গায় দিবেন। আপনার নাম যদি ধরেন আবিদুর রহমান হয়, এখানে আপনাকে আবিদুর লিখতে হবে, এখানে রহমান লিখতে হবে। এই জায়গাটায় আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। সো আপনি এখানে প্রথমে আপনার যেই ডেট অফ বার্থ আছে, মাসটা সিলেক্ট করবেন, ধরেন মে মাস, তারপরে এদিকে ধরেন 2000 সাল, ঠিক আছে? অ্যাপ্লাই করবেন। এরপরে আপনাকে আপনার যেই ডেটটা আছে, কোন ডেটে আপনি অবস্থান করতেছেন সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সো ধরেন আপনি 10 দিলেন, ঠিক আছে? 10 তারিখে আপনার জন্মগ্রহণ, 2000 সাল 5 মাস 10 তারিখ, ঠিক আছে? এটা জাস্ট আমি ডেমো, আমি আমার পার্সোনাল ইনফরমেশন গুলো পরে দিব। সো এখানে আপনি এভাবে দিবেন এবং এখানে আপনাকে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। সো আপনি যদি এই জায়গায় ক্লিক করেন আপনি এখানে দুটো অপশন পাবেন। একটা হচ্ছে আইডি নাম্বার, আইডি নাম্বার মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার, এবং পাসপোর্ট নাম্বার। সো আমরা এনআইডি কার্ডের নাম্বারটা দিব, এখানে এনআইডি নাম্বার সিলেক্ট করব, মানে আইডি নাম্বার সিলেক্ট করব। এখানে কাস্টমার আইডি দিতে হবে। কাস্টমার আইডি মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার। আপনি এখানে যেটা সিলেক্ট করেছেন সেইটার আইডি কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। সো আমি এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব। ধরেন ফর এক্সাম্পল আমি 0000 দিয়ে দিলাম, ঠিক আছে? দেখানোর জন্য। নেম অন অ্যাকাউন্ট, তার মানে হচ্ছে আপনার আপওয়ার্কে যেই অ্যাকাউন্টে নামটা দিয়েছেন সেই নামটা এখানে অটোমেটিক চলে আসবে, সেটাকে আপনাকে দিতে হবে না। আপনি এখানে এটা দিয়ে দিলেন এবং এখানে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে, আপনার এলাকার অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। এই জায়গায় আপনাকে সিটি সিলেক্ট করতে হবে, আপনার সিটি অথবা স্টেট। সো আমাদের এখানে স্টেট তো নাই, স্টেটটাই হচ্ছে সিটি মূলত। সো আপনাকে এখানে সিটি অথবা স্টেট সিলেক্ট করতে হবে। সো আমাদের সিটিটাই স্টেট, যেহেতু আমাদের ছোট দেশ, সো আমাদের সিটিটা যেহেতু স্টেট, আমরা সিটিটা এখানে দিয়ে দিব। আপনি নোয়াখালী হলে নোয়াখালী, বরিশাল হলে বরিশাল, এটাই দিবেন। সো এই জায়গায় আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখানে আপনাকে ফোন নম্বর দিতে হবে। ফোন নম্বর দেওয়ার আগে আপনাকে এখানে আপনার ফোনের যে একটা কোড থাকে, প্রত্যেকটা দেশের একটা কান্ট্রি কোড আছে, সেই কোডটা সিলেক্ট করতে হবে। এটার জন্য আপনাকে এখানে যদি বাংলাদেশ লেখেন তাহলে আপনার বাংলাদেশের যে কান্ট্রি কোডটা আছে সেটা এখানে চলে আসবে। আমার বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +880, এটা হচ্ছে আমার বাংলাদেশের কান্ট্রি কোড। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কোড থাকে, তো সেটা যদি আপনি এখানে সিলেক্ট করেন আপনি এখানে দেখতে পাবেন। তো আমাকে এখন আমার দেশের নাম্বারটা দিতে হবে। নাম্বার দেওয়ার আগে আমাকে 0 দিতে হবে না,
তার কারণ হচ্ছে জিরোটা আমি অলরেডি এখানে দিয়ে রেখেছি, আমার কান্ট্রি কোডের সাথে জিরোটা চলে এসেছে। সো আমি এখন কি করতে হবে, আমাকে 1 থেকে শুরু করতে হবে, এরপরে যদি 8 হয় বা 7 হয় সেটা কিন্তু আপনি এখানে দিবেন, দিয়ে আপনার নাম্বারটা এখানে টাইপ করবেন। বিষয়টা বুঝতে পারছেন? জিরো ছাড়া 1 থেকে শুরু করে পুরো নাম্বারটা এখানে লিখবেন। সো আমি এখানে বাকি কিছু ইনফরমেশন আছে সেগুলো দিয়ে আমি এখানে টিক দিতে হবে, এরপরে আমি নেক্সটে ক্লিক করব। এটা হচ্ছে আপনার রিভিউ সেকশন, এখান থেকে আপনি আপনার পুরো বিষয়গুলো রিভিউ করতে পারবেন, একবার দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা এটা দেখে নেবেন। সো আমার যেহেতু সবকিছু ঠিকঠাক আছে আমি এখানে নেক্সটে ক্লিক করব। সো এখানে আমাদেরকে উইথড্র শিডিউলটা অ্যাড করতে হবে। সো এটা বাই ডিফল্ট কোয়ার্টারলি আছে, কোয়ার্টারলি হচ্ছে ধরেন মাসে 4 বার, মান্থলি অথবা মাসে 2 বার অথবা উইকলি, ঠিক আছে? সো আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, ধরেন আমি মান্থলি সিলেক্ট করে দিলাম, এবং এখানে আপনাকে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট দিতে হবে। এটা হচ্ছে গিয়ে ধরেন আমি যখন $100 হবে তাহলে আমি $100 পর্যন্ত তুলতে পারবো, $100 হওয়ার আগে তুলতে পারবো না। অথবা আমি এখানে $300 দিয়ে রাখলাম, যখন $300 হবে তখন আমি তুলতে পারবো। সো এটা আমি বাই ডিফল্ট তো $500 পর্যন্ত ছিল, সো আমি এখানে $100 দিয়ে রাখলাম, $100 যখন হবে তখন আমি এই টাকাটা তুলতে পারবো, ঠিক আছে? এখানে রিজার্ভ ব্যালেন্সটা কি জন্য দরকার আমি বলি। আমার এখানে $450 আছে, এখন আমি যদি কোনো রিজার্ভে কোনো ব্যালেন্স যদি না রাখি তাহলে কি হবে, আমার পুরো টাকাটা ব্যাংকে চলে যাবে, আমার আপওয়ার্কে কোনো টাকা থাকবে না, এবং আমার যদি প্রয়োজন হয় আমি কোনো কি কানেক্ট কিনতে পারবো না। এই জন্য আমাকে ইমার্জেন্সির জন্য কিছু ডলার এখানে রাখতে হবে। সো আমি রিজার্ভ ব্যালেন্সে আমি $10 রেখে দিলাম, যদি প্রয়োজন পড়ে আমি যেন কানেক্ট গুলো কিনতে পারি। এই কারণে আমার এখানে $201 201 কানেক্ট আছে, আমি $35 কানেক্ট কিনে রেখেছি গতকালকে, তারপরে আমি $10 রিজার্ভে রেখে দিলাম, এই $10 দিয়ে আমি চাইলে কানেক্ট কিনতে পারবো। এবং এখানে আমাদের সবগুলো স্টেপ কিন্তু ঠিক আছে, এখন আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে। সো এই পর্যায়ে আমরা দেখব কিভাবে $450 আমরা উইথড্র করব। তো বাট আপনাকে তার আগে এই আমাদেরকে টাকাটা 3 উইথড্র দিন করার জন্য অপেক্ষা করতে হবে, প্রথমে আমরা ব্যাংক কারণ অ্যাকাউন্ট অ্যাড আপওয়ার্কে করে যখন নিলাম, নতুন কোনো ব্যাংকিং এবং মেথড অ্যাড আমরা করা এখন হয় $450 তখন উইথড্র 3 এবং দিন সেই আমরা এখন অ্যাকাউন্টকে হোল্ডে $450 রাখে। উইথড্র করব। সো দেখা হবে 3 দিন পরে। গত 3 দিন আগে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি আমরা অ্যাড করেছিলাম, আমাদের ব্যাংকিং যেই প্রসেসটা আছে সেটা কমপ্লিট হয়, 3 দিন আমাদেরকে ওয়েট করতে হয়েছে। সো আজকে আমরা মূলত এই টাকাটাকে উইথড্র করব। সো এটার জন্য আমরা গেট পেইডে ক্লিক করব। গেট পেইডে ক্লিক করার পরে এখানে আমার যে ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা তুলবো সেই ব্যাংক অ্যাকাউন্টটা দেখাচ্ছে, এবং এখানে আমার টোটাল অ্যামাউন্টটা শো হচ্ছে। সেখানে আদার একটা অপশন আছে, আদার অ্যামাউন্ট, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমি একটা ফিক্সড অ্যামাউন্ট এখানে অ্যাড করতে পারবো। লাইক আমি যদি এখানে 400 আছে, আমি যদি $440 তুলতে চাই সেটা কিন্তু আমি এখানে পারবো। $1 আমাকে 99 সেন্ট দিতে হবে আমাকে, এটা ফিটা, ঠিক আছে? উইথড্র ফি 99 সেন্ট, তার মানে $1 থেকে কিছুটা কম। সো এটা 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 করা উচিত কি জন্য, যখন আমরা আপওয়ার্কে পুরো টাকাটা তুলে ফেলবো তখন আমাদের কানেক্ট আর থাকবে না, তখন আমাদের কানেক্ট কিনতে হবে, অসুবিধা হবে। সো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সো আমার আসলে কানেক্ট কেনা আছে, আমি যথেষ্ট পরিমাণ কানেক্ট কিনে রেখেছি, আমার এখানে 201 কানেক্ট আছে, আমি কয়েকদিন আগে $35 কানেক্ট কিনেছি। সো আপাতত লাগতেছে না আমার, আমি পুরো টাকা তুলে ফেললেও সমস্যা নেই, তবুও আমি এখানে $10 রেখে দেবো। সো আমি $10 রেখে দিয়েছি, $440 তুলবো। এরপরে আমরা গেট পেইডে ক্লিক করব। এখানে আমাদেরকে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে, আপওয়ার্কের পাসওয়ার্ডটা। সো পাসওয়ার্ডটা দিয়ে যখন আমি করি তারপরে আমার এখানে ডিটেলসটা দেখাচ্ছে। সো এখানে সাকসেসফুলি আমার এই ট্রানজাকশনটা উইথড্র হয়ে গেছে। সো এই টাকাটা এখন আমার ব্যাংকের কাছে চলে গিয়েছে। এখানে আমি যদি এখন ক্লিক করি আমি দেখব আমার অ্যামাউন্ট মাত্র $10 আছে, বাকিটা চলে গিয়েছে। সো এই টাকাটা আমার ব্যাংকের কাছে আছে, এখন 3 দিন সময় লাগবে, ব্যাংক এটাকে প্রসেস করবে, তারপরে ফাইনালি এই টাকাটা আমার কাছে আমার অ্যাকাউন্টে পাঠাবে। সো এভাবেই আসলে আপনাকে আপওয়ার্কের টাকাটা উইথড্র করতে হবে। আপনারা পেইওনিয়ার থেকে তুলবেন না, যদি তোলেন তাহলে এটা একটু বেশি হ্যাসেল, আপনাকে প্রথমে পেইওনিয়ারে নিতে হবে, তারপরে পেইওনিয়ার থেকে ব্যাংকে নিতে হবে, আবার $2 করে চার্জও দিতে হবে। সো এর থেকে ব্যাংকের মাধ্যমে নেওয়াটা সবচেয়ে ভালো, ইজি ওয়ে। সো আশা করি ভিডিও ভালো হয়েছে, যদি ভালো হয় তাহলে লাইক করবেন, আর এই টাকাটা আমি কোথায় খরচ করেছি এটা যদি দেখতে চান তাহলে আপনাকে এই ভিডিওটাতে ক্লিক করতে হবে, তাহলে বুঝবেন আমার এই ফ্রিল্যান্সের ইনকামটা আমি কোন জায়গায় ব্যয় করেছি। সো দেখা হচ্ছে সেই ভিডিওতে। আল্লাহ হাফিজ।